ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেছেন, দুই ধরনের মানুষ কখনোই স্যাটিসফাইড তৃপ্ত হতে পারে না। নম্বর এক, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান অন্বেষী ব্যক্তি, সে কখনোই পরিতৃপ্ত হতে পারে না। জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সে চায় কিভাবে নতুন জ্ঞান শেখা যাবে, কিভাবে নতুন নলেজ শেখা যাবে, এটা শেখার জন্য সে কখনোই পরিতৃপ্ত হতে পারে না। তবে দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে ভিন্ন কথা, ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে ভিন্ন কথা। তিরমিজির বর্ণনায় আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشبع مؤمن من خير حتى يكون منتهى الجنة। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তিনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কখনোই পরিতৃপ্ত হতে পারে না, স্যাটিসফাইড হতে পারে না, ইভেনচুয়ালি যতক্ষণ না তার গন্তব্য হয় জান্নাত। অর্থাৎ মুমিন জান্নাতে যাওয়া পর্যন্ত সে ধর্মীয় জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কখনোই সে পরিতৃপ্ত হতে পারবে না। নম্বর দুই, সম্পদের প্রতি গ্রেট লোভ লালসা থাকা, এই ব্যক্তি কখনোই পরিতৃপ্ত হতে পারে না। যদি কারো সম্পদের প্রতি লোভ থাকে, লালসা থাকে, তার যদি একটা বাড়ি থাকে আরেকটা বাড়ি সে চাইবে, একটা জায়গা থাকলে আরেকটা জায়গা সে চাইবে। আর সম্পদের প্রতি এই লোভ লালসা থাকাটা তাকে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে নিয়ে যাবে। ইভেনচুয়ালি সে সম্পদ ইনকাম করার জন্য হারাম পথে ছুটবে, যা তাকে তার ধর্মকে নষ্ট করে দিবে এবং পরকালকে বরবাদ করে দিবে। এজন্য মুসনাদে আহমদের হাদিস নং 15794 عن كعب بن مالك رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুটো ক্ষুধার্ত নেকড়ে ভাগকে একটি বকরি পালের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ওই দুটো ক্ষুধার্ত নেকড়ে ভাগ বকরির পালকে যতটুকু ক্ষতি করবে তার চেয়ে বেশি মানুষ তার সম্পদের প্রতি লোভ লালসা, সম্মানের প্রতি লোভ লালসা, এটা তার ধর্মের জন্য, তার রিলিজনের জন্য বেশি ক্ষতিকারক হবে। অর্থাৎ সম্পদের প্রতি লোভ লালসা এবং সম্মানের প্রতি লোভ লালসা এটা মানুষকে ধ্বংস করে দিবে এবং তার ধর্মকে, তার রিলিজনকে, তার পরকালকে বরবাদ করে দিবে। সো জ্ঞান অর্জন করা এটা হচ্ছে ভালো কাজ, আমরা জ্ঞান অর্জন করব, আর সম্পদের প্রতি লোভ লালসা এটা থেকে আমরা অ্যাভয়েড করে চলবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জীবন কল্যাণময় হবে।